গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও। তো অনেক দিন ধরে আমার চ্যানেলে আমি রেসিপি ভিডিও দেই না। তো আজকে আবারও তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো সেটা বানাবো নর্থ ইস্ট স্টাইলে মাছের ভর্তা। তো নর্থ ইস্ট স্টাইলে আমি কি করে মাছের ভর্তাটা বানালাম সেটা তোমাদের সামনে বন্ধুরা শেয়ার করেছি। তো দেখো, আমি সেখানে নিয়েছি কাতলা মাছ। তো মাছগুলিকে বন্ধুরা ফার্স্টে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধটা দেখালাম না, মাছগুলিকে ফার্স্টে জাস্ট নুন দিয়ে সিদ্ধ করেন, তারপর দেখো মাছগুলি থেকে কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে মাছটাকে মিক্সিতে মানে এভাবে খুলে খুলে একটু মিক্সিতেও দিতে পারো, তাহলে মানে গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিতে পারো, তাহলে এটা না আর একটু মানে মাখো মাখো টাইপটা হয়। বাট এইভাবেও ভালো লাগে, এইভাবেও কিন্তু খেতে মানে খারাপ লাগে না, খুব খেতে ভালোই লাগে। তো আমি এখন সবগুলি মাছ থেকে আমি কাঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। আর তোমরা এটা যে কোনো বড় মাছ দিয়ে তোমরা করতে পারো, যে কোনো মাছ দিয়ে খেতে ভালোই লাগবে। তো আমি সেখানে কাতলা মাছ নিয়েছি, মাছের তেল টেল যা আছে সবে নিয়েছি। যেহেতু ভর্তা করবো, তো কাঁটাটা মুখে পড়লে কীরকম একটা লাগবে, তো তার জন্য আমি কাঁটাটাকে বেছে নিচ্ছি। যারা যারা মাছ প্রেমী আছো তারা অবশ্যই এই ভর্তাটাকে অবশ্যই ট্রাই করবে। আশা করি এই ভর্তাটা তোমরা সবাই পারো। তো আমি যেভাবে বানালাম তোমাদের সেইভাবে একটু শেয়ার করলাম। সবগুলি মাছের কাঁটা সুন্দর করে বন্ধুরা আমি সারিয়ে নিচ্ছি। তারপর চলে এলাম কড়াইতে, মানে গ্যাস ওভেনে। আর এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, যেটা ভর্তা বানাবো। যে কোনো ভর্তার মধ্যে সরষের তেল ছাড়া ভালো লাগে না। তো একদম অল্প তেলে ফার্স্টে ভাবছিলাম করে নেব, তো পরে আমার আরেকটু তেলের প্রয়োজন হয়েছিল। তো তেলটাকে বন্ধুরা আমি খুব ভালো করে গরম করে নিব। আমি সরষের তেলে রান্নাটা এত একটা প্রেফার করি না। আমি সবসময় রিফাইন তেলেই যত রেসিপি দেখাই মোটামুটি সব কিছু রিফাইন তেলেই দেখাই, কিন্তু যেহেতু এটা একটা ভর্তা বানাবো, তো তার জন্য আমি এটাকে এইভাবেই করে নিতাম করলাম। সরষের তেলেই রান্নাটা করলাম। যে কোনো ভর্তা আমাদের সরষের তেল ছাড়া ভালো লাগে না, যেহেতু আমরা বাঙালি। তো তারপর দেখো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলি মিক্স মানে পেস্ট করে নিয়েছিলাম। তো এগুলি দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটাকে আমি সুন্দর করে ভাজবো। তোমাদের মাছ অনুযায়ী কিন্তু মশলাটা দেবে, যে পরিমাণ মাছ সেই পরিমাণ থেকে মশলাটা একটু বেশি দেবে, কারণ যেহেতু এটা মাখো মাখো টাইপ হবে তার জন্য। তো মশলাটাকে বন্ধুরা আমি খুব সুন্দর করে ভেজে নিব। তারপর আমি সেখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর আমি সেখানে ব্যবহার করব গুঁড়ো মশলাগুলি। একে একে সব কিছু ব্যবহার করছি। জিরে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু লাল লঙ্কা কালারের জন্য, এটা একটু ঝালও আছে।
তো মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, তারপর দিয়ে দেব নুন। তো বললাম না আমার তেলটা একদমই কম পড়েছে, পরে একটু তেল আমি অ্যাড করব, কারণ সবসময় আমি সাদা তেলে রান্না করি। আমার মাথায় ছিল না যে এটা সরষের তেল, এটার মধ্যে একটু তেলটা একটু পরিমাণ একটু বেশি দিতে হবে। তো মাছগুলি দেওয়ার পর বুঝতে পারলাম যে এখানে তেলের পরিমাণ একটু লাগবে। তো আমি একটু তেল দিয়ে দিলাম। আর এই ভর্তাটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমরা যেহেতু বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। বললাম না, যদি মিক্সিতে একটু পেস্ট করে নাও তাহলে মানে এটা আর একটু মাখো মাখো হবে, আর একটু মাখো মাখো লাগবে, খেতে ভালো লাগবে। তো কারা কারা মাছের ভর্তা খাও অবশ্যই জানাবে। আমি ফার্স্ট টাইম করেছি, তো যেটাই করি এখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তো ফার্স্ট টাইম করলাম, খুব লোভনীয় হয়েছে জিনিসটা, খেতে খুব মানে দুর্দান্ত লেগেছে খেতে। গরম ভাতে এরকম মাছের ভর্তা পেলে আর কিছুই লাগবে না। তারপর দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা। তো এটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। তো আমার ভর্তাটা প্রায় রেডি, এখন আমি এটাকে পরিবেশন করে নিব। তোমরা চাইলে সেখানে কাঁচা লঙ্কা দিতে পারো, মানে চিড়ে চিড়ে, ফেলি ফেলি করে, আমি দেইনি। তো দেখো আমার মাছের ভর্তা একদমই রেডি, আমি নামিয়ে নিলাম। তো দেখো কতটা লোভনীয়, কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি আবার উপর দিয়ে সাজানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। তো ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে, নতুন একটা দিন। তো সেটা হতে পারে ব্লগ ভিডিও, হতে পারে রান্নার ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো করে দিও অ্যান্ড লাইক করে দিও। আর আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও। চলো বন্ধুরা, টাটা।